খাই, আজ না এই ভিক্ষা মিলে। ঠিক আছে নে শোনো ওকে কিভাবে রাখি পরালাম। আর এখানে দেখো মা ভালো কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়াজ উইথ শাশুমি। সুপ্রভাত সকলকে, আর সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক খুব ভালো থাকুক, সুন্দর থাকুক আর সুস্থ থাকুক। আজকে আমিও দাদাকে আর ভাইকে রাখি পরাবো, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে বাপের বাড়িতে চলে এসেছি। আর শুভ মুহূর্ত আছে 1:40 পর, আমি তখনই পরাবো রাখি। কিন্তু আজকে সকাল 10টার সময় আছে বাড়িতে নারায়ণ পুজো, সেই জন্য এত সকাল সকাল করে বাপের বাড়িতে চলে আসার। এখন বাজে সবে সকাল 6টা, আর আমার হাতে আছে মোটে 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু পুজোর জায়গাটা গুছিয়ে ফেলতে হবে, সেই জন্যই আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। আজকের ব্লগটা আমি এখান থেকে তাই শুরু করছি। সারাদিন কি করছি, রাখিতে কি মজা করলাম, সবটাই তোমাদের সঙ্গে থাকবে আজকে এই ব্লগে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার চলো আমি পুজোর ওখানটা গোছান গাছান শুরু করি, তারপর আবার ব্লগটা স্টার্ট করছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা ঠাকুরের সাজানো হবে এই কাপড়টা দিয়ে, এই সুন্দর কাপড়টা দিয়ে। ও মা, এটা এইভাবে না দিলে তো হবে না। এটা এখানে সুতা দাও, সুতা দাও। এই হলো আমার ব্যাকগ্রাউন্ডের কাপড়টা লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টুনি লাইট লাগাবো। কাপড়টা দেখো কত সুন্দর ব্রাইট একটা কালার। আর ব্যাকগ্রাউন্ডটা রেডি করে এবার বসেছি জলচৌকিটা আলপনা করতে। প্রত্যেকবারেই খড়ি মাটি দিয়ে করে থাকি, তার জন্য দেখো একটু সাদা সাদা মতো হয়ে আছে। তাই এবারে ভাবলাম একটু কালার আছে যখন, কালার দিয়ে করা যাক। নিজের মতো করেই চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো আমার এই জলচৌকির আলপনাটা জানি। এই হলো আমার জলচৌকি আলপনা করা। আমার কাছে যা যা কালার ছিল সেগুলো দিয়ে করেছি, আর যেটা ছিল না একটু বুদ্ধি খাটিয়ে দুটো রং ম্যাচ করে সুন্দর করে এটাকে করলাম। আমি তোমাদের বহুবার বলেছি আমি কিন্তু আঁকতে জানি না, তবুও আমি চেষ্টা করি। তোমাদের কেমন লাগলো আমার এই জলচৌকির মতো আলপনাটা অবশ্যই জানাবে কিন্তু। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে চিনি সোনা গবু, সুন্দর সুন্দর সাজু গুজু, এছুটকে পানের খিলি সুন্দর সুন্দর। হেভি লাগছে লাইট গুলো, দেখি গপু, বাবা কি সুন্দর লাগছে। গপুদের মুখ দেখা যাচ্ছে তো সোনাই? হ্যাঁ এই তো, আর কি সুন্দর লাগছে দেখো, হেভি লাগছে। নারায়ণ ঠাকুরের যেখানটায় ঘট বসবে আমি সেখানটায় এবার ছোট্ট গোল গোল করে আঁকতে বসলাম আলপনা। সেটা আমি খড়িমাটি দিয়ে করলাম একটু ঘন ঘন করে, যেহেতু সাদা মার্বেল ঘন ঘন করে না করলে বোঝা যাবে না, সেই কারণে। এই দেখো এটা হচ্ছে আমার রাখির থালা, ফুল দিয়ে এখানটায় সাজিয়েছি, ঘিয়ের বাটি, আর এদিকটাতে চন্দন বেটে রাখা আছে, দূর্বা, ধানটা নেওয়া হয়নি, নেব অল্প আতপ চাল আর রাখি। আর এখানটাতে আমি ছোট্ট করে একটা গোল 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 মতো করে দিলাম হচ্ছে আলপনা। আর এখানে সব কিছু ঠাকুরের সাজিয়ে গুছিয়ে রাখা আছে। এখনও ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই 10টায় টাইম দিয়েছে, বাট এখনও এসে পৌঁছায়নি। এখন 11টার কাছাকাছি হতে যায়, জানি না কখন আসবে ঠাকুরমশাই। আর আমার দেখো কত ভালো লাগছে আমার রাখির প্লেটটা সাজিয়ে, খুব সুন্দর দেখতে লাগছে। রাখি আবার আছে নারায়ণ পুজো, সেই জন্য আজকে বাড়িতে আমাদের নিরামিষ রান্নাবান্না হবে। আর দাদারা সবাই রাখি পরতে আসবে, তাই ওদেরকে দুপুরবেলা লাঞ্চের জন্য ইনভাইটও করা হয়েছে যে ওরা এখানে সবাই খাওয়া দাওয়া করবে। তা আজকে মা কী কী রান্না করছে চলো তোমাদেরকে এবার সেটা দেখাই। চলো তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে আজকে। এই দেখো টকবক করে ফুটছে, এখানে এখন আলুর দম হচ্ছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত বসানো, মানে ভাত না, জলটা গরম করতে বসিয়েছে মা। আর এখানে এখন আলুর দমটা হচ্ছে। আর এখানে দেখো মা পনির রান্না করে রেখেছে। ঠাকুর মশাই এসে গেছে নারায়ণ নিয়ে। আচ্ছা তোমরা কখনো এটা ভেবেছো
আমরা যখনই বাড়িতে পুজো করি ঘট স্থাপন করা হয়। আসলে ঘটটি কি? ঘটটি হলো যে ঠাকুরের পুজো করা হয় সেই ঠাকুরের দেহ, আর ডাব হলো মাথা, ডাবের শীষ হলো ঠাকুরের চুল, আর যে চারটি আমরা কাঠি তীরকাঠি চারিদিকে দিই সেটি কি? চারটি বেদ, ঋক, সাম, যজু ও অথর্ব। আর তিনটি ক্ষিসুথা হলো সাবিত্রী, গায়ত্রী ও সন্ধ্যা। আমি এগুলো জেনেছি আমার ঠাকুরমশাইয়ের কাছ থেকে। ঠাকুরমশাই যখন পুজোর এই ঘট স্থাপন করছিল, ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন করছিল, তখন জিজ্ঞাসা করছিলাম, তখন ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমি জানতে পারলাম। বহুদিনের ইচ্ছে ছিল যে রাখি পূর্ণিমার দিন কোনো এক বছর নারায়ণ পুজো দেব। ঠাকুর সেই ইচ্ছে পূরণ করেছে, তাই ভগবানকে ধন্যবাদ। ঈশ্বর যদি চায় সব কিছুই সম্ভব, সেটা কিন্তু আমরা সবসময় বুঝতেই পারি। আর ঈশ্বর না চাইলে কিন্তু কোনোটাই সম্ভব নয়। मंगल्ये वरेणं वदिनं शुभं नारायणं नमस्कृत्यं सर्वकर्माणि कारयेत् ब्रह्मण्य देवाय गोब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। प्रियतम पुण्डरीकाक्षं ॐ घृतवती तेजरेषा जातवेदा चक्षुरामितं मा आसनम्। सिंधव मध्वीन संतोषधि मधुनत्या मते शशा मधुमत् पार्थिवं रजः मधु दौरस्तु न पिता मधुवर्णः वनस्पति मधुमा अंस्तो सूर्य मद्विगावः भ्रवन्तिनः। ओम दधि कार्बन अकारिष्यं जिष्य रसस्वाजिना शुरोभिना मुखंकरात् प्रणम आयुषि। ईश्वरी सर्व भूतानां तामिह पहेश्वरी। ओम गंधदारम दुराधर्षम वित्तापुष्टिम करोषिणीम ईश्वरी सर्व भूतानां तामिह पहेश्वरी। परित्रायण परायणे सर्वशार्थे हरे देवी नारायणी नमस्तुते। ओम महेशम रजतगिरि निभम चारुचंद्रा व्रतमशम रत्न कल्पजलंगम पुरुषम मृग परमेश्वरम। ओम नमः शिवाय। শঙ্করা কিনা বাইনি বৌদি তো ভিক্ষা মেঘে খাই আজ নাহি ভিক্ষা মিলে দুঃখে জিনতাই বিপ্র বলে যাহু নিজপুর আমারে ওর চিলে হবে সব কষ্ট দূর বিজ কহে নিত্য পুঁজি সে নারায়ণ তাহা বিনা না করিব শ্লেচ্ছ আচরণ শুনিয়া ফকির কন ওহে দ্বিজ বল বেদ বা কোরআন কিছু নহে মতন্তর। পুজো হয়ে গেছে, এখন দাদা যজ্ঞের জন্য সব প্রস্তুত করছে। জায়গাটায় যজ্ঞ হবে। আর ওই যে আমাদের নারায়ণ পুজো হয়েছে, দেখতেই পেলে তোমরা।
पुष्टिमामृत स्वाहा नमो शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमिवन्धनं वित्रवक्षामृत स्वाहा नमो शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमिवन्धनं वित्रवक्षामृत स्वाहा शिवाय। ओम कमलाप्तिकाय स्वाहा। ओम बगलां प्रतिष्ठानं वाचो मुखं स्तंभय जीहं चोदयं स्वाहा। ओम षोडशीदेव्यै स्वाहा। ओम तारादेव्यै स्वाहा। ओम भुवनेश्वरीदेव्यै स्वाहा। ओम महाकालभैरवदेव्यै स्वाहा। ओम छिन्नमस्ता মৎসংকল্পিত গণেশাদি নানা দেবতা শ্রী বিষ্ণবে আমাদের যজ্ঞ হয়ে গেছে, পুজো এখন শেষ, ঠাকুর সেবা নিচ্ছে। এরপর আমি দাদাদেরকে রাখি পরাবো। ঠিক আছে, নে ঠিক আছে। দেখ তোদের মিষ্টি না দিয়ে রাখি পড়াচ্ছিলাম। বৌদি বৌদি মাকে একটা এক গ্লাস জল দিতে বলো না। হ্যাঁ ঠিক আছে। ফোনের দিকে একটু তাকা। আরে জলটা দাও। আয়ুষ্মান বাবা আশীর্বাদ নিলাম। হাগর মিষ্টিটা খাই দি। কেমন খেতে বল মিষ্টিটা? ভালো। জলটা কই? জলটা হ্যাঁ ধন্যবাদ। এটা আমার গিফট। ধন্যবাদ ধন্যবাদ। এবার তো এটা এখানে রাখ। জল টাইট করে বাঁধবি। হ্যাঁ বাঁধবো ভালো করে। মুড়িতে আমাকে এই পড়েছিল, আমি ওটা ঘরে খুলে এসেছি। দেখি এইটা টাইট করতে খুলে কি বললাম। ওর ঠ্যাংটা ভেঙে গেছে মনে হয়। সবাই শুধু এই রাখি কিনেছে কেন? আমি যেখানে যাচ্ছি এটা বদ্দা এখন খেতে বসেছে, কাকিমা পরিবেশন করছে, আর ওদিকে ছোদ্দা। খাওয়া দাওয়া কেমন হয়েছে? বহুত বড়িয়া। আর মেনুতে দেখো আজকে আছে আমাদের ফ্রাইড রাইস, পনিরের তরকারি, এদিকে আলুর দম, আর এদিকে গরম গরম বেগুনি। এখন বৌদি ভাইকে রাখি পরাবে। গাড়ি পরপর এসে গেছে সব। এখন আমরা লাঞ্চ করতে বসেছি, এখন বাজে বিকেল 4টে। আর আমাদের লাঞ্চ আজকে কি কি হয়েছে সেটা তো দাদার খাওয়ার সময় তোমাদেরকে দেখালাম। আর এখন মা, কাকিমা আর আমি তিনজন মিলে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। দারুণ হেভি লাগছে পনিরটা। হেভি বানিয়েছো না পনিরটা, দারুণ হয়েছে। তোমার ভালো লাগলো? শ্রদ্ধা বললে তো ভালো হয়েছে। এখন দু যা মিলে কি করছে, একজন খাবে না, একজন দেবে জোর করে। এই দেখো, এটা হলো আমার টসি ভাই। ওকে আমি প্রত্যেক বছর রাখি পড়াই, যখনও ছিল তখনও, যখনও নেই তখনও। ওকে কীভাবে রাখি পড়ালাম আমি মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখো। আর ও মিষ্টি, বিস্কুট, আইসক্রিম এসব খেতে ভালোবাসে, তাই ওকে এখন মিষ্টি দেওয়া হয়েছে, পরে আইসক্রিম দেওয়া হবে। আর ওকে দেখতে দেখো কত কিউট, কি সুন্দর করে আমি আবার ওকে সাজিয়ে বসিয়ে রেখেছি।
এখন বোন এসেছে ভাইকে রাখি পরাতে, আর এদিকে ভিডিও কলে কে আছে দেখো। উড়ে হাই বলে দাও। সর্বনাশ, আমার শাড়ি পরি না, বিশাল ব্যাপার। তোর পারবি না? ও তাহলে ঠিক আছে। সবার জন্য প্রসাদ বাড়া হয়েছে, এবার সবাইকে প্রসাদটা দেওয়া হবে। কাকিমার সিন্নিটা মাখা হয়ে গেলে, আর এদিকে রিনি ফলগুলো কাটছে। দাদাকে নমস্কার আগে করতে হবে, মানে ধন্যবাদ আমার উপহার। পরে আনবক্স করে তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে মেজদা, রাতের বেলা এসেছে কারণ ও তো অফিস কাছে, সেই জন্য লেট হয়ে গেছে। আরেক ভাইও আসেনি, ও অফিস কাছে আসবে, তাই ওরা সবাই রাত্রের লোক, আমি সেজন্য ড্রেসটা চেঞ্জ করিনি। প্রথম রাতে পড়া হলো, তাই না ভাই? এই জীবনে যা হয়নি ছোটবেলা থেকে, তা এবছর হলো। ডিউটি থাকলে কিছু করার নেই, কাজকর্ম আগে, তারপর সবকিছু। না খেতে পারলে জোর করে খাবি না। কে বলছি? না খেতে পারলে জোর করে খাবি না, একদম না, শরীর খারাপ করবে। সবাই গোলাম করতে হবে রাজার সোনা, না হয় তোমার কল্লা যাবে, ফেরাবে প্রোটের শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষই। আমরা বসে ভাইয়ের গান শুনছি, আর সারাদিন হয়ে গেল এই শাড়িটা পরে আজকে আমি কাটিয়ে দিলাম। না বলবো না, সবার ফার্স্টে সকালে পরেছিলাম একটা শাড়ি, তারপর আরেকটা শাড়ি, তারপরে একটা শাড়ি। আর চোখ মুখের অবস্থা দেখো, আর কপালে দেখো কত বড়টা পিম্পলস বেরিয়েছে। ভালোই লাগছে না, ডিহাইড্রেট লাগছে। ঠিকঠাক করে তো জলই খাওয়া হয়নি সারাদিন, সেই জন্যে। কোয়েল রানী বাড়ি চলে যাবে। বাই কোয়েল, টাটা, আবার দেখা হবে তোমার সাথে। শুভরাত্রি, টাটা, বাই বাই। শোনো গাইস, রাজু ভাই সবার লাস্টে এসেছে। রাত্রি এখন 10:30 বাজতে যায়, বেজে গেছে মনে হচ্ছে। দেখি তো ঘড়িতে কটা, দেখো 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 গাইস, 10:15 বাজে এখন। ও সবার লাস্টে এসেছে, এখন ওকে আমি রাখিটা সবার লাস্টে পড়াবো। কাজকর্ম করে কিছু করার নেই, তাই দেরি হবেই। সুস্থ থাক, ভালো থাক। রাখিতে আমি কি কি গিফট পেলাম সেটা তোমাদের সঙ্গে আমি অন্য একটা মিনি ব্লগে শেয়ার করব। এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে এখন ডিনার করব, তারপর ঘুমিয়ে পড়বো। তোমাদের আমার রাখির ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে এটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর সাথে কিন্তু বেল আইকনটা প্রেসও করবে। শুভরাত্রি সকলকে, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে।